এটা একটা রান্না হয়েছে? তুই কাকে বিয়ে করে এনেছিস খোকা, যে একটা রান্না পর্যন্ত করতে পারে না? তুই মুখে দিচ্ছিস কি করে? আমি বৌমাকে বলে আবার রান্না করাচ্ছি। এগুলো মুখে দেয়া যায়? মা একটু শান্ত হও প্লিজ। এতটাও তরকারিটা খারাপ হয়নি যে মুখে দেওয়া যাবে না। আজকের দিনটা একটু কষ্ট করে খেয়ে নাও। তোর বউ তুই আদিক্ষেতা করতে পারিস, কিন্তু আমার পক্ষে এই তরকারি খাওয়া সম্ভব নয়। রান্না ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে। আর কিছু দেবো? না না, আর কিছু লাগবে না, সব ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ছাদে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসি, তোমরা খাও। হ্যাঁ তুমি যাও। এইভাবে আর কত কিছু মেনে নিবি? তরকারিটা যে মুখে দেওয়ার যোগ্য হয়নি সেটাও তুই তোর বউকে বলতে পারলি না? মা আমি মানছি তরকারিটা একটু নুন বেশি হয়ে গেছে, কিন্তু একদম যে মুখে দেওয়া যাবে না সেরকম হয়নি। আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের দিনটা তুমি একটু খেয়ে নাও ম্যানেজ করে। আমি ক্ষমা চাইছি মানেটা কি? আর আজকের মতো খেয়ে নাও মানে তুই কি বলতে চাইছিস? তোর বউ যেমন তেমন করে রান্না করে দেবে আর আমাকে কি সেটা খেয়ে নিতে হবে? মা ও কি যেমন তেমন করে রান্না করে? করে না তো, অনেক পরিশ্রম করে রান্না করে এবং বাড়ির সমস্ত কাজও করে, একটুও ফাঁকি মারে না। ছেলের স্কুলের টিফিন, তোমার আমার খাওয়া দাওয়া, কাপড় কাচা, বাসন মাজা সব কিছু নিজের হাতে করে। তাতে কি হয়েছে? আমরাও কি বাড়ির কাজকর্ম করিনি নাকি? আমরাও এক হাতে বাড়ির সব কাজকর্ম সামলেছি। দেখো, ও যদি রান্না না করতো তুমি ওকে বলতে পারতে, কিন্তু ওর প্রত্যেক দিন রান্না করে। আজকে নয় কোনোভাবে একটু খারাপ হয়ে গেছে, ও তো প্রত্যেক দিন এরকম খারাপ রান্না করে না, তাই না? ব্যাস, সবই যখন বুঝে গেছো তখন বউকে মাথায় তুলে নাচানাচি করো। আসলে তুই অন্ধ হয়ে গেছিস ওকে বিয়ে করার পর। কোনটা ঠিক কোনটা ভুল সেই জ্ঞানটাও তো হারিয়ে গেছে।